আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বসেন। আসসালামু আলাইকুম, বসেন ভাই। ওয়ালাইকুম আসসালাম, বসেন। সবার একটু ফোনটা সাইলেন্ট করে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে, হ্যাঁ? ফোনটা কথা বলার সময় ফোনের রিংটোন হলে সমস্যা। জি, ঠিক আছে, ঠিক আছে। আর আমি নিব না, পায়ের দিকের বিষয়গুলো নিব না, সমস্যা নেই। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? তোফায়েল আহমদ। তোফায়েল আহমেদ। আপনি কি হন নাসরিনের? বাবা। বাবা। কিন্তু ও তো বলছে ওর বাবার নাম হচ্ছে তজমুল। নাম ভুল বলছে তার মানে, তাই তো? আপনার কথা অনুযায়ী না, ওনারা তোফাজ্জল বলতো আর কি। তোফাজ্জল বলতো। ওনার নাম হচ্ছে আইডি কার্ডের নাম হচ্ছে তোফায়েল আহমদ। ওনার বাবা আর কি। আচ্ছা, তো ওনারা ওই সময় মানুষ সার্কাসের প্যান্ডেলের লোকজন আদর করে তোফাজ্জল বলতো, তোফাজ্জল নামে ডাকতো। কিন্তু ওনার নাম হচ্ছে তোফায়েল আহমদ। তোফায়েল আহমেদ, আচ্ছা ঠিক আমি আছে। ভিডিও পাঠিয়ে দিচ্ছি, উনি এখনো সার্কাস করে। নাজমা এখনো সার্কাস করে? ভিডিওটা পাঠাইছেন কার কাছে? আমার কাছে পাঠিয়েছে। ওনার কাছে মানে উনি তো আলাদা থাকে, ওনার কাছে ভিডিও করে পাঠাইছে উনি। প্লে করতো নাজমার ভিডিওটা, তাহলে আমরা এই ভিডিওর মধ্যে দেখাবো, এটা আলাদা করে দেখতে হবে না। নাজমা কাকা, আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 3 জন, 5 জন। হ্যাঁ, এই এই না, এই বিয়ে শাদী কয়টা? একটাই? বিয়ে 2টে। বিয়ে 2টা, মানে 2 ঘরে মিলায় 5 জন। 2 ঘরে। আর এই নাজমারা মূলত, নাজমার মায়ের ঘরে কয়জন? ওর ঘরে 2 জন। 2 জন। কি কি নাম কি? নাজমা নাসরিন। নাজমা নাসরিন হচ্ছে ওই মায়ের ঘরে। আচ্ছা, দেখি, এটি হচ্ছে নাজমা। আমি নাজমা, নাসরিন আমার বোন। এবং নাসরিনের যে কথাগুলো বলছে যে ওর ছোটবেলা হারাই গেছে, আমার আব্বু সার্কাস করে। হ্যাঁ, আমি ওখানেও বর্তমানে সার্কাস করি। আমার আব্বু ছোটবেলা আমার সাথে করে নিয়ে যেত, আমার খেলাধুলা আমার শিখেছে আমার আব্বু। উনি তো সার্কাসের প্যান্ডেলেই আছে মনে হচ্ছে। এই খেলা যে ছোট বাচ্চা যে খেলাগুলো করতো, সেই খেলাগুলো আমিও করতাম। তা আমার বোন অনেক ছোট ছিল, খেলা শেখার মতন বয়স ছিল না ওর। বাড়িতে রাখতো, আব্বু আমার সাথে চলে যাইতো। অনেক সময় অনেক জোর করতো যে আগে আব্বুর সাথে যাবো, আব্বু ওরে বাপকে ছুঁয়ে যেত, ও আমাদের সাথে যাইতে চাইতো। তো অনেক সময় আমরা ওর থ্রি বাড়িতে যাইতাম। একদিন মানে একটা সার্কাসে আব্বু আমার নিয়ে গেছে, তখন ও মানে খুব কান্নাকাটি করছে আব্বুর সাথে যাওয়ার জন্য। তখন আব্বু বললো যে বাবা তুমি থাকো, আমি দোকান থেকে ঘুরে আসি। তো মানে অনেক জোরাজুরি করছে, মানে আব্বুর ব্যাগ ধরতো, জড়ায় ধরে রাখতো। হ্যাঁ, তারপরে আমরা সার্কাসে চলে গেছি। সার্কাস চলে যাওয়ার পরে তখন তো মোবাইলের যুগ ছিল না। আম্মু যেভাবে কাপড়ে খবর দিছে যে নাসরিনরে তো থুয়ে গেছে, এখন তো কই গেছে ওরা পাইতেছি না। তখন আব্বু আবার সার্কাস থেকে চলে আসছে, চলে এসে বাড়িতে অনেক সময় বাড়িতে এসে মানে আমাদের অনেক ম্যাগিং ট্যাগিং করছে, অনেক খোঁজাখুঁজি করছে, আব্বু আর পাইনি। আচ্ছা, সম্পূর্ণ কথাই ওর সঠিক আছে। তারপরও আরেকটা কথা আছে যে এটা যদি সঠিক হয়, আমরা একবারই ফাইনাল যে এটাই আমার বোন, এটাই নাসরিন। ওর পায়ে একটা কাটার চিহ্ন আছে। আমি সবসময় ওরে আমার কাছেই রাখতাম, আমার ছোট বোন, আমি পালতাম ওরে। আমার এক কাকা ওর পায়ের মধ্যে দাও মেলা মারছিল, এই দাওয়ার একটা করর চিহ্ন ওর পায়ে আছে। আচ্ছা, এই ভিডিওটা আরেকবার দেখাইতে হবে হচ্ছে। ভাইয়া ফোনটা অফ করেন প্লিজ, নাসরিনকে। আচ্ছা, আপনাদের সবার একটু পরিচয়টা নিই। নামটা বলেন আপনার। আমার নাম তামান্না আক্তার ফারিয়া। কি হন আপনি নাসরিনের? ছোট বোন। আপন ছোট বোন, জি। পরের ঘরে, মানে পরের সেকেন্ড ঘরে আর কি। জি। ওকে, আপনার পরিচয়?
জান্নাতুল্লাহ আল বিথি। আপনি? বড় ভাই, বড় ভাইয়ের বউ। ভাবি। আচ্ছা, উনি একটু সোজা হয়ে বসেন। কি নাম? আম্মা আম্মা মানে হচ্ছে কি, মানে আপন মা নাসরিন নাকি পরবর্তীতে? পরটা পরে। আর আপন মা কোথায়? মারা গেছে। উনি মারা গেছেন। মারা যাওয়ার পরেই এই মারা যাওয়ার ঘটনা কি এনার কাছে আসে নাই? কাকা মারা কি হারায় যাওয়ার পরে কি মারা গেছে নাকি তার আগে মারা গেছে? হারায় যাওয়ার পরে, তার মানে সে জানে না যে তার মা মারা গেছে। আচ্ছা, ওকে। আপনি তো ভাই দাবি করতেছেন, মানে এটা আপনি হচ্ছেন হলো পরের ঘর। আমি আসলে এভাবে শব্দ দিয়ে বলতেছি বোঝানোর জন্য। জি জি। হ্যাঁ, আপনার নাম কি হলো ভাই? আমার নাম রেজাউল করিম রিপন। রেজাউল করিম রিপন। আপনাদের কি উনি দেখছেন? না বোধহয়। না, আমাকে দেখে নাই, তবে উনি দেখছে, মানে আমার মায়ের মুখের কথা, আমি ওই সময় 1.5 বছর ছিলাম আর কি, আমার বয়স। হ্যাঁ, আপনাকে দেখছে? না, তাহলে তো আপনাকে 1.5 বছর থাকলে তো চিনবেই না, তাই না? 1.5 বছর বয়স একটা আচ্ছা, মানে আমাকে এতদিন দেখছে আর কি। আচ্ছা, আপনাকে দেখছে? জি, আমি আর বড় ভাইয়াকে দেখছে। না, উনি যেটা বললো যে ওর মা তো বেঁচে ছিল, হচ্ছে হলো ও হারায় যাওয়ার পর ওর বড় মা হারা গেছে, তার মানে কি আপনারা দুইজনে একসঙ্গে সংসারে ছিলেন? জি না তাহলে তো কাকা মিলতেছে না কথা। এটা হচ্ছে হুম, উনি চলে আসছে আর কি, ওই সংসার থেকে চলে আসছে। আচ্ছা, তো পরে আপনার উনি চলে আসার পরে যেটা আর কি, ওই আমার জেঠি ওনারে হ্যাঁ, পরে বিবাহ করছে আর কি। আচ্ছা। পরে উনি চলে আসার পরে উনি মারা গেছে আর কি। আচ্ছা, ওই উনি কোন জায়গায় জানি থাকতো মনে হয়, কেন আগের জেডি আর কি। এগুলো একটু পরিষ্কার করে আমাকে না বললে আমার জিনিসটা। বলতে পারবে। হ্যাঁ, কাকা আমাকে একটু পরিষ্কার করে বিষয়টা বলেন। একটা হচ্ছে যে এই মাকে কি দেখছেন? নাসরিন কি এই মাকে দেখছে? দেখছে দেখছে? কত বছর বয়সে দেখছে? তখন এর বয়স ছিল বোধ হয় 4-5 বছর এরকম হবে আর কি। ওই সময় হারানো গেছে। হ্যাঁ। উনি জানেন না তো। ওই জিনিসটা আমার তো ছিল না। ছিল না। মানে বাপের ও জানে না বলতে- তোফাজ্জল না বলি তোজম্মল বলতেছে। না, এখানে আমি বলি, এখানে যে জিনিসটা হচ্ছে, কনফিউশনটা হচ্ছে হলো উনি বলতেছে যে হারাই যাওয়ার পরে ওর আসল মা মারা গেছে, তার মানে উনি সৎ মায়ের কাছেই ছিল, আপন মায়ের কাছে ছিল না। বিষয়টা কি এরকম? না নাসরিন কি সৎ মায়ের কাছে না, ছিল, আপন মা? বিষয়টা এরকম হয়েছে, আমার হুম, জ্যাঠার 2 মেয়ে তো। হুম, তো যারা বাড়িতে থাকতো, ওনার সম্ভবত ওনার আগের স্ত্রী হুম। ওই চারকাস এগুলো হয়তো পছন্দ করতো না, উনি চলে আসছে ওইখান থেকে সংসার ছাড়ি। আচ্ছা, আচ্ছা, তো যারা আবার ওনারে বিয়ে করছে আর কি। ওকে, ওকে। তো তার মানে 2 মেয়েকে নিয়ে এখানেই থাকতো? হ্যাঁ, ওইখানে দেশে থাকতো। একটু খেয়াল রাখো। তো কাকা সার্কাস কি এখনো করেন না ছেড়ে দিছেন? আমি সার্কাস ছাড় দিতে প্রায় 35-40 হয়ে গেছে। 35-40। আপনি কি ভিডিওটা দেখছেন? আমাদের ভিডিওটা দেখার সুযোগ হয়েছে? আপনার এই যে মেয়ে নাসরিন, ওনাকে নিয়ে যে ফেসবুকে যে ভিডিওটা হয়েছে, এটা কি আপনি দেখছেন? দেখছি, ও যে কথাগুলো বলছে এগুলো কি সত্য? রাইট, একদম সত্য কথা। সত্য কথা না? ও যেতে চাইতো না, ওকে জোর করে নিয়ে গেছেন, ওকে ভয় ঠয় পাইতো, এই যে বাচ্চাদেরকে চাকু টাকু মারার যে সার্কাসটা। এটাও ডরাইতো, ভয় পাইতো। হুম, হ্যাঁ। এটা কি চাচা, এটা কি আসলে কি এই চাকু টাকু মারা কোনো এটা কাহিনী কি আসলে বলেন তো? আচ্ছা, আপনাকে ভিতরে নিয়ে শুনবো আমি এটা। যাই হোক, আর আপনার পরিচয়টা নেই? আমার কাজিন হয় আর উনি। ও, আপনি একজন কাজিন। ও শালা ভাই আর কি, আচ্ছা, ঢাকায় থাকে এখানে। আচ্ছা, ঠিক আছে ভাই, নামটা একটু বলেন। মাসুদ। মাসুদ ভাই, আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন পারভেজ। আপনি এই ভিডিওর কি সোর্স হিসেবে কাজ করছেন নাকি এমনি জাস্ট পাড়া প্রতিবেশী বা সম্পর্ক এই কারণে না, আসছেন? উনি আমার জ্যাঠা হয়, আর আমি কালকে ওই ভিডিওটা আমি দেখছি, এবং দেখার পরে আমি কমেন্ট করছিলাম ফার্স্ট। উনি তথ্যদাতা, উনি সোর্স। ও আচ্ছা, আচ্ছা। আপনার সঙ্গে কার কথা হয়েছে আমাদের টিমের? আমাদের যে বাবু ভাই, 2 বাবু ভাইয়ের সাথে কথা হয়েছে। হ্যাঁ, বাবু আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে কল দিছে, কল দিয়ে স্ক্রিনশট পাঠাইছে আমাকে। মারুফ হোসেন বাবু না, কি যেন, আমির হোসেন বাবু। আমির হোসেন বাবু, মারুফ হোসেন, দুজনের সাথে কথা এই হয়েছে। যে ওনার আপনি কি- WhatsApp-এর ইয়ে আছে আমার কাছে, হ্যাঁ। উনি বেশি হেল্প করছে এই বিষয়টায়। হ্যাঁ, এটা কি আম্মা? কেমন এটা আছেন? আমার মেয়ে। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। কি নাম ওর? হ্যাঁ, মাইশা। মাইশা। আরেকটা মাইশা না দেখলাম? এই যে Okay. উনি। হ্যাঁ, হ্যাঁ, আমাকে ওনার নাম রেকর্ডিং হচ্ছে পাঠাইছে। শাহাদাত হোসেন বাবু। শাহাদ হোসেন বাবু, আচ্ছা ঠিক আছে। উনি- আমির উনি হোসেন বাবু যথেষ্ট না, বেশ আমির ফাইন। হোসেন বাবু ভাই ফার্স্ট কথা হয়েছে। আপনার সঙ্গে, আচ্ছা সমস্যা নাই, 2 বাবুই আমাদের। এখন কথা হলো যে আপনি কিভাবে এটা প্রথম হচ্ছে হলো লোকেট করেন, আমাকে একটু বলেন, মানে আপনার দেখার জায়গা থেকে। আমার ওই যে নাসরিন আর কি, হুম, নাসরিন আর আমি সমবয়সী ছিলাম। হুম, তো ধরেন আমার যতটুকু আমার খেয়াল আর কি, হুম। এর মতো বয়স ছিল আমাদের, জি, আমার ছেলের মতো বয়স ছিল আমাদের দুইজনের। আচ্ছা,
তো যেদিন ও হারাই গেছে ওই দিন আমার সাথে সকালবেলা বড়িটো গেছে, বড়ই, গাছের বড়ই, গাছের হ্যাঁ, বড়ি টোকাইছে, টক বড়ই, হ্যাঁ। টোগাই এই বড়ি নিয়ে সকালবেলায় চলে আসছে, আর এর আর খুঁজি পাওয়া যায় না। আমিও ছোট ছিলাম। এরপরে মানে আমি জানতাম যে নাসরিন নামে আমাদের এক জ্যাঠতো বোন আছে বাড়ির। আচ্ছা আচ্ছা। মানে হে এখন তো হারাই গেছে, এখন নাই। হ্যাঁ। এর আগেও 3-4 দিন আগেও একদিন ওই আমার আর কাকায় ওই এ তো এরকম চলে যেত আর কি বাড়ির থেকে। তো এরা আবার ফিডি বাড়ির মধ্যে আনছে আর কি, থাপড়াই টাপড়াই, মানে এমনি ছোট মানুষ তো এরা আর কি শাসন যতটুকু করার আর কি অতটুকু করে বাড়িতে আনছে। এর 2-3 দিন পরে ওই যে বড়ি টোকাই সকালবেলায় হারাই গেছে, আর পাওয়া যায় না। তো এখন এই বিষয়টা আমি কালকে সকালবেলা আমার দোকান আছে, দোকান খুলি এমনি মোবাইলটা এমনি ফেসবুক খুলছি আর আপনার ভিডিও এটা আমি দেখি আর আচ্ছা আচ্ছা। আমি প্রথম 1 মিনিট দেখার সাথে সাথে উনি যখন বলছে যে বড় বোন নাজমা, বাপের নাম তোফাজ্জল, আমি সাথে সাথে পুরো ভিডিও দেখিনি, আমি সাথে সাথে ওখানে একটা কমেন্ট দিছিলাম যে যদি আমার ভুল না হয় তাহলে ওনার বাড়ি নোয়াখালী চাটখিল দৌলতপুর, এই কমেন্টস আমার কাছে আসছে, বুঝছেন? তো আমি এটা কমেন্ট করে দিয়েছি, পরে এইভাবে আর কি যোগাযোগ। আচ্ছা আচ্ছা। তো মাশাআল্লাহ, আমরা তো একদম পরিবারের এরপরও শুনেন, এরপরও আমার মা এই ভিডিওটা দেখছে, আমার মাও বলছে যে এইটাই নাসরিন, কারণ বলছে যে নাজমা আপার চেহারা, নাজমা আপার চেহারা এবং নাসরিনের চেহারা বিশেষ করে ঠোঁট যেমনটা একই, এটা আমার মা বলছে। প্লাস আমাদের আরো বাড়ির আরো যারা আছে মহিলারা দেখছে, এরা সবাই বলতেছে না এই নাসরিন। ছোটবেলার চেহারাটা এখনো অনেকটা মিল আছে না? আমি ভিতরে অনেকের সাথে মানে যারা চিনে বা ওই সময় ছিল অনেকে জিজ্ঞেস করছি, সবাই বলতেছে না এটা 100%। আচ্ছা, আরেকটা কথা হয়েছে, আমার মাও বলছে যে আমার বাবার চাকু মারতো, এর যে কোনো এক পায়ে কাটা দাগ আছে, এটা হইলো আমাদের বাড়ির এক চাচা ওই হের বাইরে দাটা মেলাইছে আর কি ছোট, এর পায়ের মধ্যে যে কোনো এক পায়ের মধ্যে মানে এটা বলছে, আমাদের মনে নাই, আমরা ভিডিও তো মিউট করে দিয়েছি, সামনাসামনি কথা বললাম, ইয়ে করতে পারবেন। এখানে একটা জিনিস বিষয়টা আসছে যে কদমতলি নামটা আসছে, কদমতলি নামে কোনো গ্রাম আছে কাকা আপনাদের? কদমতলি চিনেন না আপনারা? না, আমরা চিনি না। ও বলছে যে আমার গ্রামের নাম বা কোনো কিছু কদমতলি হতে পারে, এটা কেন বললো? আপনার গ্রাম কি কদমতলি? না না, তাহলে এটার ব্যাপার হয়েছে কি, কদমতলি আমার এক ছোট ভাই ছিল, সে ওখানে থাকতো আর কি, জি, বিয়ে করছে ওখানে। আচ্ছা, এই শেষ পর্যন্ত ওই আমি যখন সার্কাসে চলে আসলাম, তো বাড়িতে গিয়ে বলছে যে আমার ভাইয়ের বেটিটা আমি নিব, আমার দরকার। আচ্ছা, আমার ওখানে দোকানদারি করে, সেই যে দোকানে এটা ওটা আগে টাকা দিতে পারবো, এই বুঝে ওকে নিয়ে গেছে আর কি। ও, তার মানে কদমতলিতে থাকতো সে? হ্যাঁ, জি। আচ্ছা, ওই নাসরিন, হ্যাঁ, না আপনার নাসরিনের কথা বলতেছি। চট্টগ্রাম কদমতলিতে কেউ ছিল বা ওখানে গেছে? যে কারণ আমার চাচা একদম ওখানেই মরণ হয়েছে, ওখানেই চাচা মানে আপন চাচা। ও, যে কারণেই মূলত হচ্ছে হলো কদমতলি। মেয়ের ভিতরে আছে, আমি ডাকবো আপনাকে, দেখেন চেনে কিনা, কথাবার্তা বলেন, কোন ঘটনায় কি হয়েছিল। হারানোর পরে কি করছিলেন কাকা? হারানোর পরে আমি ওই স্কুলে কি করবো, আমি নিরুপায় সার্কাস ছাড়ি দিলাম। আমি মেন সার্কাসে চাকরি করতাম, যখন দেখলাম যে আমার মেয়েগুলা মাথা তোলা উঠতেছে, এগুলা আমি এমনও মুসলমান, আমার দাদারা পণ্ডিত বংশ, এটা দুমদাম হবে, আর আমার মেয়েগুলার খারাপ মনে করি আমি এদেরকে নিয়ে আউট হয়েছি। আমার কপালে ওইটা দুটা। ঠিক আছে, আল্লাহ ভরসা। আজকে তো দাবি নিয়ে আসছেন, এখন দেখেন ও চেনে কিনা, মানে কিনা, সমস্ত কিছু ওর উপর নির্ভর করতেছে। একটু বসেন, হ্যাঁ, খোলো। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? শোনা যায়নি না? ঠিক আছে, বসেন। কার কথা বেশি মনে পড়ে? বাবার কথা। বাবার কথা বেশি মনে পড়ে? বাবার তো এই সার্কাস করতে ভয় না, বাড়ি থেকে পালাইলেন, আবার বাবার কথাই বেশি মনে পড়ে? বাবার কথাই মনে পড়ে বেশি।
কখন এরকম চিন্তা হয় বাবা বেঁচে আছে কিনা? কত বছর হলে হারাইছেন? এখানে তো দেখতে পাচ্ছি বাবা প্রায় 32 বছর। এটা কি আমার দেওয়া না? আপনি কি বলছেন বলেন? 5-6 বছর বয়সে হারাইছেন। আমি তো সঠিক বলতে পারি না। ওটা বর্তমান বয়স যদি আনুমানিক 38 বছর হয় তাহলে তো 32 বছর আগেই হয়। মানে এটা তো আনুমানিক দেওয়া। আনুমানিক কোনো তথ্যই আসলে অ্যাকুরেট না, কারণ একটা বাচ্চা যখন হারায় যায় তখন তো আর সে মনে রাখতে পারে না। এটা অ্যাকুরেট হইতে পারে শুধুমাত্র যদি কেউ জিডি করে। তো মনে করেন আমার কিছু শিখাই নাই, যখন আমরা তো আমাদের বাচ্চাদেরকে অনেক কিছু শিখাই, কিছু শেখানো হয় নাই। তখন আমার কিছু শিখায় নাই, কারণ শিখাইছে কখন যখন আমি পালাই যাই তখন আমারে এর মধ্যে মানে শিখাইছে। 2-1 দিনে কি ওগুলা শিখা সম্ভব? আপনার শরীরে চিহ্ন আছে, সেই চিহ্নটা আপনার পরিবার জানে এবং আপনি জানেন চিহ্নটা কিভাবে হয়েছিল। এটা কি আপনি জানেন? মনে আছে চিহ্নটা? আপনি বলেন না আমাকে, শুধু বলেন জানেন কিনা। জানেন কিছু কিছু মানে কিছু কিছু মনে আছে। আচ্ছা ঠিক আছে, এটা একটা বড় ক্লুজ এবং আপনি দেখবেন যে মিলে কিনা। কথাবার্তা বলেন, সমস্ত কিছু যাচাই করেন, তারপরে সিদ্ধান্ত দিন। সত্যি 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 পরিবার পাওয়া যায় আজকে কেমন লাগবে? আমি কালকে থেকে ঘুমাইতেছি না, রাত কেন? সারা রাত্রে খালি টেনশন করতেছি, ঘুম আসেই না। আপনার জন্য একজন নিয়ে আসতেছে ভিতরে, দেখেন আল্লাহ ভরসা। বলো অনলি। আচ্ছা তুমি ধরে নিয়ে এসো, আর ওই মোবাইলটা রেডি রাখো, যখন লাগবে আমি বলবো তখন ওটা নিয়ে আসবা। ঠিক আছে? ওকে। দেখেন আল্লাহ ভরসা। আস যান, নিয়ে বসেন। কাকা কথা বলেন। চিনতে পারতেছি না, কিন্তু কিছু কিছু মানে মনে হইতেছে, আবার বুঝতে পারতেছি না। কথা বলেন। কে এটা? আমার মেয়ে নাসরিন। আমার নাম সত্যি নাসরিন। হ্যাঁ, আমি আন্তাজে বলছি ভাইয়া। আমার বোনের নাম কি ছিল? নাজমা। ঠিক আছে নি? কিন্তু আমি সঠিক ছিলাম না কোনো কিছুই, মানে সব ভুলে গেছি আমি। হ্যাঁ, কোনো আরো অনেক কিছুই কিছুই মনে ছিল না, থাকবে না। কিন্তু আল্লাহর দ্বারে খালি বলছি সব সময় যে আমার পরিবার পাওয়ার জন্য আমি ভাইয়ার দ্বারা একদিন আসছিলাম, আসার পরে কোনো ক্লুই না, আমার মনে নেই। কথা বলেন। আরো আপনি ওনার সম্পর্কে জানার চেষ্টা করেন, দেখেন আপনি যেগুলো গোপন রাখছেন সেগুলো মিল আছে কিনা। আমার কোথায় লইয়া যাইতা? আমার গোপন কিছু নাই। উনি আমাকে অনেক কিছু বলেন। গোপন কিছু নাই। আমি আমার উদ্দেশ্যই, আমি মুসলমানের ছেলে, পণ্ডিত বংশ আমরা। আমি আমার বাচ্চা যখন মানে মাথা তোলা হয়ে উঠছে তখনই আমি চিন্তাধারা করতাম যে এই মাইয়া নিয়ে আমি আর সার্কাস করব না, কারণ এরা ভবিষ্যতে শেয়ান হবে, বড় হবে, জ্ঞান বুদ্ধি হবে, মানুষও বলবে বাবার নাম কি, বাড়ি কোথায়, কি আসার বিষয়। তো এরা তো বলবেই, সত্য কথাই বলবে, মিথ্যা কথা তো আর বলবে না। সেখান থেকে আমার আরো বেশি হবে, ক্ষতি হবে, দুর্নাম ছড়াবে, এই মেয়ে নিয়ে আমি বাড়ি চলে যাবো।
তোর মাকে সহকারে নিয়ে বাড়িতে চলে আসছি, মেয়ে সহকারে নিয়ে। এই মেন কথা এগুলা। পরে মনে হয় 15 দিন পরেই সে আউট হয়ে গেছে বাড়ি থেকে, এদেরকে রাইখে। এদেরকে রাইখে যখন আউট হয়ে চলে গেছে, তখন আমি গেছিলাম তারে আনবার জন্য, নিয়েও আসছি। কে গেছে? আমি গেছি একলা। আপনার মাকে নিয়ে আসার জন্য? আপনার মা আপনাদেরকে রেখে বাড়ি থেকে চলে গেছে কারণ আপনার বাবা সার্কাস করতো, এটা আপনার মা পছন্দ করতো না। হ্যাঁ, এই জন্য আপনার মাকে আবার সে আনতে গেছে। মা পছন্দ করতো না, মানে ওর মা পছন্দ করতো না, আপনার স্ত্রী পছন্দ করতো না? মা পছন্দ করতো। ওর মা পছন্দ করতো? তা কাকে আনতে গেছেন তাহলে? ওকে আনতে গেছি। একে আনতে গেছেন তাহলে? আর মাকে আনবার গেছি। তো বাড়ি থেকে চলে গেছে কেন তাইলে? এই তো সমস্যাটা তো এই জায়গায়। তোর মেয়ে, বাচ্চা মেয়ে, সবচেয়ে মায়ের কলিজাটা পড়ে বেশি। হ্যাঁ, বাচ্চা কাচ্চার জন্য 10 দিন দুধ খাওয়াইছ, ভিজে জায়গায় শুইছ, শুকনো জায়গায় মেয়েদেরকে শুইতে দিস। হ্যাঁ, তো রেখে গেছে কেন কাকা, এটা বলেন। এখন তোমার দরদ নাই কেন এটা জানি না। এখন এটা বলতে গেলে এটা আপনি বুঝেন। ঠিক আছে, দরকার নাই, এটা চলে গেছে তো আনতে গেছেন, ওইটা আমাদের দরকার নাই। এখন কথা হচ্ছে যে ও যে আসলে আপনার মেয়ে, এটা ওর স্মৃতিতে কিছু কিছু বিষয় আছে, ও হয়তো আপনাকে প্রশ্ন করলে আপনি উত্তরগুলো দিয়েন। আমি পুরো ঘটনার কান ছোট ছোট ছিল। আচ্ছা, ওইটা অন্য জিনিস, আপনি আরো প্রশ্ন করেন, দেখেন, মিলান। হ্যাঁ, মা এখন কই? তোর মা মারা গেছে। কি হয়েছিল? এইটা বলতে পারবো না আমি, এটা যাইও নাই সেখানে, জানিও না, কেন খবর পাইছি যে মারা গেছে। আপনার মার সাথে আপনার বাবার সম্পর্ক ছিল না, আপনার বাবা পরবর্তীতে আরেকটা বিবাহ করেছে এবং না ছিল, তখনও ছিল। ও মারা যাওয়ার পরে যাই বিয়ে করছি। এদেরকে লালন পালন কে করবে? আমি তো দেশের বাড়িতে চলে আসছি। এখন আমার এই 2টা বাচ্চারে, কত বড় ছিল, কয় বছর আছে? তখন একেবারেও ছোট না। এই মাইশা ধরে এখানে মেয়ে একটা আসি দিতে, 4-5 বছর। হ্যাঁ এরকম এরকম 4-5 বছর এরকম। ওগুলা মনে থাকে? হ্যাঁ, ওগুলা মনে থাকে আব্বা? মনে ওই সময় থাকার কথা তো। সার্কাসে কি করতেন কাকা, নিয়ে গেছিলেন মেয়ে, সার্কাস কি ধরনের সার্কাস দেখাইতেন? এই যে চাকু মারা সার্কাসটা একটু বলেন তো আমার, এটার মধ্যে কি কাহিনী কি? আচ্ছা, আমার কি ওই যে সার্কাসে নিয়ে কি করতাম আমার বোনের দিয়ে? ওরে দিয়ে ওই সুরি সাকু টাকারে নাজমাকে দিয়ে আর করতাম, তোরে না হয় তো আমিও তো বলতো। তোকে বেশি ভয় পাতি তুই, হ্যাঁ হ্যাঁ। অতিরিক্ত ভয় পাতি তুই। একদিন প্রথম যেদিন আমার লইয়ে গেছে, মানে ওই দিন মানে ওই ওরে যে ভিতরে ঢুকাই, মশারির ভিতরে নিয়ে ঢুকাইছে। আরো আমি এবার দেখতেছি বাবা আমার মনে দেখতে দেয় নাই, যে সামনে নিলে আমি ভয় পাবো দেখে বাবা আমার সরাই রাখে। আমি আবার একটু যাইয়ে দেখছি, আর ওরে যে ওটা পার মারছে, মানে এটা একটু বুঝাইছে মনে হয় সাপোজ, যে পার দিছে পরেই মানে ওটা একটা চিৎকার দিছে, ও চিৎকার দিছে পরে ও যে যে পরে হাতে রক্ত দেখাইছে, তখন আমার বোনটা কি করছে। এটা কেমনে করে কাকা, এটা কি জিনিস, কেমনে হয় এটা আমাদেরকে বলেন তো, ঘটনাটা ঘটে কেমনে? ভিতরে রেখে যে চাকু মারেন, মানুষজন বুঝে, এটা কি হয় আসলে, কিভাবে করেন? ব্যাপার হচ্ছে এটা যদি একজনের পেটে লাথি মারা আর কি। ও বললে দিলে লাথি মারা হবে, এই জন্য বলতে চাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন না, সমস্যা নেই, অনেকের পেটে লাথি মারবে গ্রাম অঞ্চলে। আমি আপনাকে বললে আপনি বলবেন না, না তাহলে বলেন না থাক, কারণ উনি যেটা বলছে যে এটা করে অনেকে রুটি রুজি করে গ্রাম অঞ্চলে, তাই না? কিন্তু এটাতে যে বাচ্চারা যে ভয় পায়, যে বাচ্চা হারায় যায়, এটা তো ঠিক না মানুষজনকে দেখানো, তাই না? এই জন্য তো এগুলা ছাড়িয়ে দিছি এসব। জীবনে কত বড় একটা ভোগান্তি হলো। আমার বাবা কালো, হ্যাঁ, শ্যামলা, মনে আছে। কাকা কোন ওর কি দাগ ছিল শরীরে? একটা দাগ আছে, বাড়িতে আমি রাইখে গেছি, কোন ডাইন পায়ে না বাম পায়ে জানি না, দাও মারছে নাকি কোপ দিছে এটা বলতে পারবো না। মারছে পর ওই পায়ের মধ্যে পড়ছে। ঠিক আছে, এইটা নিয়ে কোন পায়ে? আছে নি? ডান পায়ে। হ্যাঁ, যাই আমার কি বাইক এমন ধরনের জানি বাইক আছিল, ও হ্যাঁ বাইক
স্বাস্থ্য বাড়িটাই মনে হয় ওর মেলামেশা মা ছিল ওই জায়গায়, আমি ওই জায়গায় ছিলাম। বাড়িতে গেলে সম্পূর্ণ তোর খেয়াল হয়ে যাবে। দেখি এই পা দাগে এক কারু ঠিক মিলছে? 1 কিলো বেশ কম, হ্যাঁ মিলছে, ওনার পায়ের একদম মাঝখান দিয়ে। 1 কিলো মা বেশ কম সুন্দর না, ছিল বাবা। সুন্দর পরিষ্কার ছিল। হুম। এটা নিয়ে এখনো তো বলি, সব অনেকের কাছে বলি যে এত সুন্দর পরিবার, সে কাকা কারো নামে দুর্নাম করেন না, হ্যাঁ? যে মানুষ মারা গেছেন নামে দুর্নাম করা যাবে না। না ওর নামে দুর্নাম করি না। আচ্ছা ভিডিওটা নিয়ে কেমন আসো। ভাবে গেল আমি এইটাই চিন্তা করি, কুলাইতে পারি না। 2টা মাইয়া রাইখা তার যেতে দিল। আমি পুরুষ পুরুষ মানুষ, আমার অন্তর দেয় না আমার মাইয়া তাড়িয়ে যেতে। ওই যে আমার ওই জায়গাতে যে আইছিল, তাই কেমনে কেমনে আইছিলাম, কিসের জন্য আইছিল? কোন না, ওই যে পালাই আইছিল কিসের জন্য? কোনো আমি সমস্যা? তো এক জায়গা তো না, এই ওই স্যার কাছে আসিলাম। তুমি সার্কেসে সামাদ। গেলা কা কদি? তুমি সার্কেসে না গেলে আরে। কি আমার জীবনে এই জিনিস হইতো? আরে বাবা রে, ওইটা কি করে কইতাম, ওটা আমারও তো নসিবে আছিল এরকম। আপনি কি শিখছিলেন কারো কাছ থেকে কাকা এটা, এই যে সার্কাসে দেখাইতেন? জি। কয় বছর শিখছিলেন? আমার কি কখনো বলছিল যে তোমার কোনো বন্ধু শিখাইবে তোমার এই যে এটা এটা জাদু শিখাইবে, এটা বলছিলে কারে? আমারে? না তোরে এই সমস্ত কথা আমি নাজমা শোনেন, নাসরিন শোনেন, আপনার জন্য একটা খুবই অবাক করার মতো বিষয় আছে। দেখেন, আপনার জন্য একটা ভিডিও নিয়ে আসছে, দেখো মহিউদ্দিন, দেখো, নেন দেখেন এটা। আমি নাজমা, নাসরিন আমার বোন। শোনেন কি বলে। নাসরিন যে কথাগুলো বলছে যে ও ছোটবেলা হারায় গেছে, আমার আব্বু সার্কাস করে। হ্যাঁ, আমি ওখানেও বর্তমানে সার্কাস করি। আমার আব্বু ছোটবেলা আমার সাথে করে নিয়ে যাইতো, আমার খেলাধুলা আমার শিখেছে আমার আব্বু। হ্যাঁ, আমি ছোটবেলা যেই খেলা, ছোট বাচ্চারা যে খেলাগুলো করতো সেই খেলাগুলো আমিও করতাম। তা আমার বোন অনেক ছোট ছিল, ও খেলা শেখার মতন বয়স ছিল না ওর। মানে বাড়িতে রাখতো আব্বু, আমার সাথে করে যাইতো। অনেক সময় অনেক জোর করতো যে আমি আব্বুর সাথে যাবো, কিন্তু আব্বু ওরে বাড়িতে ধুয়ে যাইতো, ও আমাদের সাথে যাইতে চাইতো। তো অনেক সময় আমরা ওর ধুয়েই বাড়িতে যাইতাম। একদিন মানে একটা সার্কাসে আব্বু আমার নিয়ে গেছে, তখন ও মানে খুব কান্নাকাটি করছে আব্বুর সাথে যাওয়ার জন্য। তখন আব্বু বললো যে বাবা তুমি থাকো, আমি দোকান থেকে ঘুরে আসি। তো মানে অনেক জোরাজুরি করছে, মানে আব্বুরে বেড়ায় ধরতো, জড়ায় ধরে রাখতো। হ্যাঁ, তারপরে আমরা সার্কাসে চলে গেছি। সার্কাসে চলে যাওয়ার পরে আর তখন তো মোবাইলের যোগ ছিল না। তো আম্মু যেভাবে হোক আব্বুরে খবর দিছে যে নাসরিনরে তো থুয়ে গেছেন, ও তো কই গেছে ওরে পাইতেছি না। তখন আব্বু আবার সার্কাস থেকে চলে আসছে, চলে এসে বাড়িতে অনেক সময় বাড়িতে আইসা মানে আমাদের এই অনেক মাইকিং টাইকিং করছে, ওর অনেক খোঁজাখুঁজি করছে, আব্বু ওরে আর পাইনি। আচ্ছা, সম্পূর্ণ কথাই ওর সঠিক আছে। তারপরও আর একটা কথা আছে যে এটা যদি সঠিক হয় আমরা একবারেই ফাইনাল যে এটাই আমার বোন, এটাই নাসরিন। ওর পায়ে একটা কাটা চিহ্ন আছে। মানে আমি তো সবসময় ওরে আমার কাছেই রাখতাম, আমার ছোট বোন, আমি পালতাম ওরে। আমার এক কাকা ওর পায়ের মধ্যে দাও মেলা মারছিল, এই দাওয়ার একটা করত চিহ্ন ওর পায়ে আছে।
না গো। ওই যে কান্দিস না। নাজমা, আপনার বাবার শরীরের অবস্থা কিন্তু ভালো না, হ্যাঁ, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। কাঁদে না, কায়দান না, শোনেন, ওঠেন নাজমা। নাজমা বলতেছে, নাসরিন ওঠেন, সোজা হয়ে বসেন, কথা আছে, আরো আরো কথা আছে। কানতে কানতে শরীর খারাপ হয়ে গেলে আমরা বিপদে পড়ে যাবো। ওঠেন, সোজা হয়ে বসেন। নাসরিন, আজকে আনন্দের দিন, হ্যাঁ, অনেকে আসছে আপনার জন্য। সোজা হয়ে বসেন। যাই যাই। নাসরিন, একটু ওঠেন, সোজা হয়ে বসেন। আপনার মেয়ে আছে বাইরে, হ্যাঁ, আর কেউ আসে নাই আপনার সঙ্গে। কোন একটা সমস্যা হয়ে গেলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। শোনেন, সোজা হয়ে বসেন। নাসরিন, আমার কথা শোনেন, কথা শুনেন, হ্যাঁ, আপনার এই বোনটা আসতে পারে নাই, হ্যাঁ, আপনার এই বোনটা আজকে আসতে পারে নাই। উনি সার্কাসই আছে এখনো, হ্যাঁ, উনি সার্কাস থেকে আমাদের জন্য একটা ভিডিও করে পাঠাইছে। এই ভিডিওটা কোথাও পাবলিশ হয়েছে কিনা একটু খোঁজ নিয়ে দেখো। যদি পাবলিশ না হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আমরা ইউজ করব আমাদের ভিডিওতে, ওনার সাথে কথা বলে দেখো। আর যদি পাবলিশ হয়ে থাকে তাহলে আমরা ও ইউজ এসব করব। করে কা ওর না করতে পারে না ওগুলো করতে। যাও, এটা করার জন্য বাবা আমি বহুত নিষেধ করছি। আমার ওই যে দাদা হইলো খুব বেশি অত্যন্ত খারাপ। আমি ওরে বাড়িতে নিয়ে আসবার জন্য অন্তত 8-10 বার গেছি সেখানে। আমি চিন্তা করলাম, দেখলাম ওরা কতগুলা কথা কইছে। অনেক সময় ওর এই তারটা একটু সামনে দিয়ে নেন তো, আপনার হাতের মাঝখান দিয়ে নেন, এই পাশ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এবার। হ্যাঁ, তোকে বলছি আমি ওর কাছ থেকে নিয়ে আসবো। মানুষের 2-3 বিয়ে হয়, কোনো প্রয়োজন নাই যে এত বড় খারাপ পুরুষ। বিয়া 2-3টা প্রয়োজন নাই, কিন্তু ওরা ওগুলা করে, ওগুলা পছন্দ করি না আমিও তো। আচ্ছা, এগুলো আপনাদের পারিবারিক বিষয়, হ্যাঁ, এগুলো পরে কথা বলে নিয়েন কাকা। এখন কথা হলো নাসরিন, আপনি আপনার বাবার নাম বলছিলেন তজমুল, সার্কাস করতো। ওনার নাম হচ্ছে, ওনার একটা ডাক নাম ছিল তোফাজ্জল, কিন্তু ওনার নামটা মিলে নাই। কাকা, আসল নাম কি আপনার? আমার আসল নাম তোফায়েল আহমদ। তোফায়েল আহমেদ, কাছাকাছি গেছে, হ্যাঁ। মায়ের নাম আপনি বলতে পারেন নাই। ভাই বোনের সংখ্যা আপনারা 2জনই ছিলেন আপনার মায়ের। পরবর্তীতে উনি বিয়ে শাদী করেছেন, সেখানে ওনার 3টা ছেলে মেয়ে হয়েছে। সবাই আসছে এখানে আপনার জন্য। ঠিকানা বলছেন কদমতলী গ্রাম। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওনার ছোট ভাই অর্থাৎ আপন চাচা আপনার, উনি চট্টগ্রামের কদমতলীতে থাকতেন। ওখানে সম্ভবত আপনাকে দিয়েছিল বা ওখানে আপনি যেতেন। এই কদমতলী থেকে এই কদমতলী মিলে কিন্তু ওনার বাড়ি হচ্ছে, কাকা এটাই কি আপনার মানে একদম আদি ঠিকানা? এই দৌলতপুর, তালতলা বাজার, চাটখিল পৌরসভা, নোয়াখালী, জি জি এটাই আপনার বাবের বাড়ি বা এটাই আপনাদের ভিটা? হ্যাঁ, জি। ওকে। এখানেই কি থাকেন এখনো? এখনো এখানেই আছি। এখানেই আছেন এখনো? আচ্ছা, বাড়ি কোথায় আমাদের? নোয়াখালীতে, নোয়াখালীর চাটখিল। সেরাঙ্গের ফুল তালতলা বাজার। আপনার এই ভিডিওটা দেখছে? তালতলা বাজার কইছে। আমি বলছি হইলো গিয়া মানে নতুন কি বাজার জানি বললাম। আপনি বলছেন কদমতলী গ্রাম। কদমতলী, এর পরে আবার মনে হয়েছিল যে নয়া বাজার কইরা মানে বলছিল, মানে এটা বলতে মনে নাই আমার। নয়া বাজার কি আসলে আপনাদের কোন এলাকা আছে কাকা? নয়া বাজার নামে কোন এলাকা আছে? ওইটা মানে ওই যে আমার নাম শিখাইতে চাইছিল তো, গ্রামের নাম শিখাইতে চাইছিল, তা আমি ভাবছি মনে হয় ওইটাই। ছোটবেলায় অনেক ছেলেপেলের নাম শিখাই না হ্যাঁ, এইগুলো। ওই তালতলা বাজার আছে, নয়া বাজার বলে কোনো কিছু পাই নাই আমি। এখন কথা হলো যে আপনার এই নাজমা বোন যেটা বলছে, এটা কি ঠিক আছে?
আপনার সাথে দেখে আপনার চেহারা তো একদম কপি। ওদের বয়সের পার্থক্য কত, নাজমা আর এর মধ্যে? নাজমারের মধ্যে বয়সের পার্থক্য বছর দুই কিরকম। বছর 2 হবে। দুজন দেখতে একই রকম। আমি সবই মানে আন্তাজে আন্তাজে বলছি। আন্দাজে আন্দাজে বলছেন, কিন্তু আপনার কপাল অনেক ভালো। আপনার যে ভিডিওটা দেখে যে আপনাকে বের করছে, সে আপনার সম্পর্কে সম্ভবত আপনার কি হয়, মানে ওই যে বাইরে বলে আপনাকে জ্যাঠা জ্যাঠা করে বলতেছে, ওই ভাতিজা, ভাতিজা, আপন ভাতিজা। জি ও, এই আপন ভাতিজা, ওনারা আপন ভাতিজা ভিডিওটা দেখছে, দেখেই হলো এটা ইয়ে করছে। তো এখন আপনার কি মনে হয় উনি আপনার বাবা? হ্যাঁ। হ্যাঁ, নাকি কোনো সন্দেহ আছে? না, হ্যাঁ, আমি তো দেখছিলাম আমার বাবা কালো এরকম, আমার নাক নাক কত মনে হয় দেখা যায়। হ্যাঁ, কিন্তু ওই যে আপনার বাবার তো মুখে তখন দাড়ি ছিল না, ছিল? না, দাড়ি ছিল না। এখন আবার শুকাই গেছে না, বুড়ো হয়ে গেছে না। কাকা জীবনে কোনোদিন ভাবছেন এই মায়া ফিরে পাবেন? কিছু করছিল আমার লাগে। ওই এইভাবে বহুত জায়গায় চাইছি, ইয়ে করতাম, তবে মানে স্যার কাছে থাকলে আর একটু আগে মিলতো আর কি। বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি হইতো। কয়দিন নিছিল আমারে কোথায়? ওই সার্কাসে। তোর মাকে নিয়ে স্যার কাছে ছিলাম। ও, উনিও সার্কাস করতো? কে? ওর মা? জি জি, ও, ছোটবেলায় যখন পড়াবার আচ্ছা, দিকে। আর একটা বলি, ওই যে আমি পলাই যেতাম না, পলাই যখন যাইতাম বাড়ি এনে আমার কি করতাম? মারধর দিত? তোকে দুইজন রে একটা টোকাও দিই আমি কোনো কোনো ছেলেবেলে। তাইলে ওই যে আমার যে কিছু করতাম না চাচার বা উঠানের সামনে। ও না, তাই ওই ওই যে এগুনে দড়ি এনে মারতে টাইতে বলে আমি এমনি শুনছি। মার তো আমার গায়ে পিঁপড়ে দিয়ে দিত। হ্যাঁ হ্যাঁ, এটা শুনছি। ওই ওই ইয়ে পিঁপড়ে টিপড়ে দিতে, ওই যে ইয়ে তোর মামারা। মামারা? হেরাও কি সার্কাস করতো? না, হেরা করতো না আর কি। এই হেতাকে বই নাই বিয়ে করছি না আমি। তোরা এরকম যন্ত্রণা দিস কে? তোর বাপ থাকে সার্কাসে পড়ে, তোরা তো করে বারবার যাই। না না, কি সার্কাস করতো? না না, এরা সার্কাস করতো না। আমার গোষ্ঠীর ভিতরে আর কেউ ছিল না সার্কাস। আমার বাবা মানে আমার মনে হয়েছে একবার আমার যখন নিয়ে গেছে তখন আমার কি বলছিল যে কারো ধরে বলবা না আমি কোথায় যাই, তোমার নিয়ে বলছিল। ওইগুলো কি মনে থাকবে? ছোট ছোট বিষয়গুলো, এগুলো আপনার মনে থাকার কথা, কিন্তু ওনার থাকবে না, কারণ এগুলো ওনার বলছিল যে খুব র্যান্ডম লাইফ ছিল ওই সময়টাতে। তবে আপনাকে নিচে সার্কাস, এটাও সত্য। আর উনি যে সার্কাসের কথা বলছেন, এই যে চাকু দেখানো সার্কাস বাচ্চাদেরকে, এগুলো আমি নিজের চোখেও দেখছি। এটা উনি বলছে, এটা উনি জানে কেমনে করে, কিন্তু উনি বলতে চাইল না আজকের ভিডিওতে। এটা বললে অনেকেরই রুটি রুজি আজকে নষ্ট হয়ে যাবে, কারণ এই ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখেন আমি জানি। তবে এগুলা সম্পূর্ণই ভুয়া। কিন্তু ভুয়া কিনা কাকা আপনি শুধু এটুকু বলেন, ভুয়া না? হ্যাঁ, ভুয়া। ম্যাজিক ইজ নাথিং বাট হ্যান্ডিক্স। এই আপনার ওই Magic is অফিস nothing যেদিন প্রথম হ্যাঁ, আপনি শিখছিলেন কার কাছে? আমি ওই সার্কাসের মধ্যেই আমার এক ওস্তাদ ছিল একজন, ও সেও ম্যাজিশিয়ান। আচ্ছা, আপনি ম্যাজিক পারেন কাকা? কতগুলো ম্যাজিক পারেন? ম্যাজিক 10-12টা ম্যাজিক। 10-12টা পারেন। ওটা দিয়ে আপনার রুটি রুজি চলতো ওই সময়টাতে, ওই সার্কাস থেকে যতটুকু পয়সা আসতো। সার্কাসে বেতন পাইতাম তো। ও, আপনি ওখানে আচ্ছা আচ্ছা, ও কর্মচারী ছিলেন ওখানকার? জি, সার্কাসে। আচ্ছা আচ্ছা। আপনি কোন সময় সার্কাস দেখছেন? আমি দেখছি, গ্রাম অঞ্চলে গেছি একবার, কিন্তু খুব একটা মজা পাই নাই। মজা পাই নাই আর কি। ওই প্যান্ডেল ট্যান্ডেল টানায় করে, এখনো হয় না গ্রাম অঞ্চলে? আপনার মেয়েটা যেহেতু এখনো করে, তাহলে এখনো হয়? তাহলে এখনো হয়। এখনো হয়। আগে তো সার্কাসে বাঘ ভাল্লুক পর্যন্ত নিয়ে আসতো। সব আমি নিজে বাঘ পাইছি। তাই নাকি? জি, আরে বাবা। বাঘ বাঘই। ওদেরকে ছেলেবেলেরা অনেক সময় মানে অনেক কথা বলতে টুকু, হুম, তোমরা এইভাবে আসো না, তোমরা জি। জানো না যে বাঘ ভাল্লুক দেখতে হইলে হ্যাঁ, সঠিকভাবে দেখতে হইবে। বোনের সাথে? ও, বোনকে ভিডিও কলে নেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। জীবনটাই সার্কাস হয়ে গেল কাকা, সার্কাস দেখাইতে গিয়া। এটাই হইল একেবারে সার্কাসের চেয়ে মানে আরো বেশি হয়ে গেল। বেশি হয়ে গেল। হুম, এটাই চিন্তা করছি তো আমি। এই না তো করে মানে
আম গাছ টাছ বিক্রি করে তো ওরে মানে খুঁজতো। এই সৎমায়? জি, ও, গাড়ি ভাড়াটা মানুষের দিত, ইয়ে করতো, খুঁজতো তোরে। পরে না কইছে তুমি থাকো না, তোমার উপরে এত কোলান আক্রোশ, তো তুমি না থাকলে এনের কতক্ষণে কি করবো, কিভাবে কি করবো। পরে আমি ডাইরেক্ট কই দো আমিও থাকবো না, চলে যাবো বাড়িতে। এই বাড়িতে আসলাম, বাড়িতে আসি তারপর অন্য অন্য কাজ করলাম। সার্কাস বাদ দিয়ে তাহলে কাকা আপনি এখন কি করেন, কি করতেন সার্কাস বাদ দিয়ে? সার্কাস বাদ দিয়ে আমি ওই কিছু মাজন, দাঁতের মাজন, এগুলো বিক্রি করতেন? এটার ভিতরে ঢুকি বহুত কিছু চেক করলাম। চেক করার পরে চিন্তা করলাম ট্যাবলেট বড়ি টড়ি অনেক কিছুই বেড়েছে। ফালতু কথা বলি মানুষের কাছে টাকা দেয়। আমি দেখলাম ও, মিউজিক বাজলে হবে না, মিউজিক বাজলে আমরা দিতে পারবো না। তারপর উনি একটু কথা বলুক, একটু কথা বলুক দেন। আপনার বোন লাইভে আছেন, নেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। সার্কাসে ঢুকে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে, যে কারণে মিউজিক বাজতেছে। আমি দিতে পারবো না এটা মিউজিক গুলা। কথা বুঝি না। কেমন আছে জিজ্ঞেস করছে। ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। ওগুলা মিউজিকের জন্য তো কিছু শোনা যায় না, বোঝা যায় না। বন্ধ করে দাও। আবার কল আসছে ওতে, না বনি দিছে দেখো। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? আপুরে চিনছো? হ্যাঁ চিনছি, তোমারও চিনছি। আমার চিনছো? হয়। তোমার নাম্বারটা দিও, আমি কথা বলবো না তোমার সাথে। আচ্ছা, তুমি আইলে না কা? আইলে না কিসের জন্য আমার দেখতে? এ না আসতে পারলা না বাবার সাথে? এখন কিভাবে যাবো বোন, আমি পরের চাকরি করি তো, আমার অনুষ্ঠান শেষ হলে আমি যাইতে পারবো। তা তুমি ওগুলা ছাড়া আর কিছু করতে পারো না? আগে এখন এগুলো বলেন না, এগুলো পরে কথা বলেন। এগুলো নিয়ে পারফর্ম করতে যাবে, পারফরমেন্স করার আগে এগুলো বলতে হয় না, পারফরমেন্স খারাপ হয়ে যাবে। ঠিক আছে, পরে কথা বলেন, আমরা নিতে পারবো না আচ্ছা, এটা। পরে কথা বলবো নে। ভালো থাকো তো। কপিরাইট চলে আসবে, কারণ এই মিউজিক কোথায় ইউজ হয়েছে না হয়েছে আমরা জানি না। কোথায় কোন জায়গায় সার্কাস করে আপনার মেয়ে নাজমা? সারা বাংলাদেশে। সারা বাংলাদেশে করে বেড়ায়। আপনি যে দলের হয়ে করছেন ওই দলের নাম কি ছিল? আমি দল সার্কাস, বড় বড় সার্কাস, যত সার্কাস বেগুনের মধ্যে আমি করি। আমি মাস্টারে ডাকে কিনলে এইভাবে আমি বহুত ছাত্র আছে আমার ও, কি আমার যেই জায়গায় নিয়েছিল এটা সার্কাসের নাম কি? আমার জেনে নিয়ে গেছিল। কোহিনুর সার্কাস ছিল ওই সময়। চট্টগ্রামের লাল দিঘির পাড়ে ওটা খেলা করত। তো ওখান থেকে আমি প্রথম ঢুকলাম। ঢুকার পরে আস্তে 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 বাস আমি যখন মানে ফোন দিয়ে বলছিল, মানে আমার সব সময় আমার মনে থাকতো যে আমি খুঁজলে অবশ্যই পাবো, কিন্তু যখন আমার ফোন দিয়ে বলছে যে একটা পরিবার পাওয়া গেছে, তখন মনে করেন আমার পুরো শরীর অবশ হয়ে গেছে। মানে আপনি ওনাকে মানতেছেন বাবা হিসেবে? আমার কথা হইলো আমার বাবা যেমনই হোক,
সে আমার সেটা না, বাবা। আপনি বাবা কিনা সেটাই বলতে চাচ্ছি। আপনার যা পরিচয় মিলছে, যা দেখাইতে পারলাম আমরা, আপনি যা বলছেন তার সঙ্গে যা মিলছে মেলে নাই, এসবের ভিত্তিতে আপনি ওনাকে বাবা আমার মানতেছেন? বাবাই, হ্যাঁ, আমার বাবা। আপনার বাবা উনি? আমার বাবা না হইলে তাইলে আমার এই ডাক্তার কাকা জানলো দাগ কিভাবে? জানলো কিভাবে? তো আমার বাবা মাই জানে এই দাগের কথা। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো যে দর্শকদের, যারা আপনার এই ভিডিওটা নিয়ে কাজ করেছে, যে আপনি পরিবার ফিরে পাইছেন, হ্যাঁ, মনের মধ্যে কোনো সন্দেহ নাই তো? না নিশ্চিত? না, আমার বাবাই, আমার বাবা? বোন থেকে আমি চিনছি। চিনছেন? ওকে, বাবারও আলহামদুলিল্লাহ। চিনছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা নাসরিনের কথা অনুযায়ী আপনাদেরকে বলতে পারছি যে আমাদের এই ভিডিওটিও সফল। এই সফলতার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 175-এ, অর্থাৎ আপন ঠিকানায় আমরা 175 জন ছেলে মেয়েকে তাদের পরিবারে ফেরাতে পেরেছি, যারা পরিবার থেকে বিভিন্নভাবে হারিয়ে গিয়েছিল। 270টা এপিসোডের মধ্যে 175 জনকে, তার মানে বলা যায় 100 জন, প্রায় 100 জনের কাছাকাছি আমরা পারিনি। আর ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা হচ্ছে 205, কারণ আমরা লস্ট অ্যান্ড ফাউন্ডে করেছি 30টা। বাইরে অপেক্ষা করতেছে, ওদের সাথে আপনাদের সবাই দেখা করাই দিই, ঠিক আছে? অনেকক্ষণ হলে আসছে, একটু বসেন। এটা খুলবো? হ্যাঁ হ্যাঁ, সবাই রেডি আছে? আনতেছি। আসুক আসুক আসুক, আসুক, সমস্যা নেই। ভাই এই যে আসছে আসছে ওই যে আইডি কার্ড পাঠাইছে পরে পরে ফোনটা কেটে দেন। আচ্ছা ঠিক আছে রাখেন রাখেন সকাল ধরিয়ে পাগল হয়ে গেছে তোর দিন বাবা কত টাকা নষ্ট হয়ে করছে আসুক। এ তোমার নানু, এই যে ওর মেয়ে। তোর বাইরে দাঁড় বসে গিয়ে তুই গেছ তুই কোন তোর বাইরে তোর ভাই দাঁড় বছর তোর বাইরে তুই গেছ ভাই তো পাগল হয়ে গেছে কিভাবে তোর চাইবে কিভাবে তোর নিব ভাই কান্দিস না ভাই ভাই সত্য আল্লাহ দিলে তোর দুই ভাই আছে ছোটকাল থেকে মনে করেন শুনে এসে আমরা কথা বলি ভাই এখন তোলেন না, একটু একটু পরে তোলেন, এখন তোলেন না। বাবার মতন আমি ওকে শুনছি শুধু কত জায়গাতে গেছে আপনারা টোকানি লাগে যার নামে নার্সিং শুনছে তার কাছে টাকা নষ্ট করছে যার নামে নার্সিং শুনছে
কত টাকা যায় যাবার টাকা নষ্ট করে আমি বড় কয়েক জায়গা যাবার টাকা নষ্ট করে আমার মা বলছে যে এই নাসরিন না একটা তো যায় আপা বলছে যে নাসরিন মা বলছে যে নাসরিন যাক আমরা এই করে না আমরা ভিডিওটা দেখার পরে এরপরে যে আমার ভিতরে শুধু দেখে যে আমরা যে আবেগের কথাগুলো কইছি নিয়ে কত কথা চলতেছে আমার ভিতরে এতটুকু মনে করে কইতে যাচ্ছেন এটা তো সবকিছু আপনার কইছি ভাই যাক আল্লাহ তো আমার ছোট ভাই না ছোট ভাই আসে না এই সিনেমা দেখো তো এই হচ্ছে তোমার মানে নাজমার লগে ওই যে কালাম কাকা কইতো কালাম কাকা ছেলে আপনি নাকি বলে ঠকাইছেন আপনার ভিডিও দেখি পর আম করে দেখাইছে এই ভিডিওটা ফার্স্ট দেখছে, এই দেখে তারপরে ভিডিওটা দেখাইছে। ঠিক আছে আমার কাছে মনে হয়েছে যে আপনার প্রথম কথায় আমার কাছে মনে হয়েছে যে এই নাসরিন ওই নাসরিন খেয়াল নাই হয়তো, মানে আমরা এরকম ঈদের মতো বয়সে আছিলাম। আমরা তো ওই দিন বড় একটু গাইয়ে চলে গেছিলাম দেখা, কিন্তু আমি আমার কাছে মনে হয়েছে যে এটাই আমি দেখার মাত্র 1 মিনিটের ভিতরে 1 মিনিট দেখি নেই, আমি কমেন্টস করে দিছি যে ঠিক আছে এটাই। তো দাও তুই দেখ না আচ্ছা, ওর পায়ের দাগের নিয়ে কথা ছিল, ডান পাটা একটু দেখান তো। পায়ে কাটা আমার আমা কইছে পায়ে কাটা এই যে দেখা পায়ের- আমার পায়ের মধ্যে দাদি কোপ দিছে আমি বলছি নি এই জায়গা তো আমি পায়ে আপনারা কোপ নাই মারছে আর মা বলছো দাও দিয়ে দা দিয়ে আমি ওই দেখছেন না আছে ঠিক আছে এটা এক মাস আমাদের পাশ হিলে গেছে মরে আবার কোপ দিছে মারে আমার পায়ে ভেবে রাখছি রোদ্র সবাই রাখছি শীতের দিন আমাদের বাইকে কিনছে ওর ঘুমাই গেছে ঘর মুরগি ওর মারছে ও শিলে ঝগড়া হয়েছে ও তো আপন মানে সৎমা ওইটা রাধম আমিও মানে 6 ভাই মানে একদিন এরা ওরা লাগতে যায় দাও মারছে এক ভাই আর এক ভাইরে পরে দাওয়াই পড়ছে ও মাঝখানে যাক, আলহামদুলিল্লাহ আপনারা সবাই মিষ্টি মুখ করেন। ও পরিবার পাইলো, ওর স্বামী তো জানেন আপনারা বোধহয় দেশের বাইরে থাকে, কাতারে থাকে। বলবো ছেলে মেয়ে কয়জন জানি আপনার? ছেলে মেয়ে কয়জন? আমাদের ছেলে আর 2 মেয়ে ছেলে আর 2 মেয়ে। ছেলেরা আরেক ছেলের মেয়ে কোথায়? বাড়িতে বাড়ি। ছেলে হলো পরীক্ষা হ্যাঁ। এখানে আসবে বাড়ি ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ আপনি জার্নি করতে পারেন এখন বাড়ি কোন জায়গায়? বরিশাল আমি বলি বরিশাল। ঠিক আছে, যাই বলেন আপনার স্বামীর সাথে কথা বলাই দিয়েন যদি সম্ভব হয় ফোনে, হ্যাঁ কথা বলাই দিয়েন। তো ভালো থাকেন, ভাইয়া আমি শেষ করি। জি। আপনার তো ইয়ে হইলো না আমার সাথে তো আমি তো পুরো ভিডিও বলতে আপনারা একদম সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার। আচ্ছা আচ্ছা, অনেক ফলো করে আপনারা অনেক জি আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ভাই আমার জন্য, আমার পুরো টিমের জন্য। আপনার সাথে একটু নামে নিতে পারলে ভালো লাগতো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, এই হচ্ছে বিষয়। আমার এক হাতে ক্যামেরা, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, ভালো থাকেন। আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে অনেক জি জি, দোয়া করবেন আমার জন্য। আর ও যেহেতু ভালো কাজগুলো সারা জীবন আপনার 30-32 যাওয়ার ফ্যামিলি থেকে দূরে ছিল, ওর প্রতি একটু এক্সট্রা খেয়াল রাখেন, হ্যাঁ জি ভালো থাকেন কাকা, ভালো থাকেন, হ্যাঁ জি সালাম আলাইকুম। হ্যাঁ পরে নিব, পরে দিচ্ছি ভাই, হ্যাঁ জি। হ্যাঁ ছবি দিব।